প্রতিবন্ধী ছেলে আপনি তাকে নিয়ে কি করে দিচ্ছেন? না, সেটা ভুল। আমি তাকে নিয়ে কদমতলি বিয়ে করে ছেড়ে এসেছি, কিন্তু এরা জানে চাইতেছে ওর বাড়ি ঘর ওই বিশেষ আছে, কিন্তু ওর আমি কিন্তু একদিন কেরানীগঞ্জ অনেক জায়গায় যাই ঘুরছি, ভিক্ষা শিক্ষা করছি, আমি কিছু জায়গায় কামাইছিলাম, নিশা পানি খাওয়া শেষ করছি, কিন্তু মনে ছুঁয়া পড়ছি ভাইয়া। ওখানে কেন রাইখে আসলেন? এইটা আমি মনে বলেছি যে রেখাইছি ওই গাড়ি আমার ঠেলে না দেখা, এইটাই ওর ভুল আর আমার দোষ দাদা। কারণ আপনি গাড়ি ঠেলানো থেকে আপনি ওরে রেখে আসছেন, জি কিন্তু আমি যতটুকু শুনলাম যে আপনি বলে 3,000 টাকার বিনিময়ে আপনি। না দাদা, এটা ভুল দাদা। 3,000 টাকাতে আমি একটা পেন্সিল খেয়েছিলাম, যেটা সত্য কথা, বুঝছেন। আর একটু গাঁজা একটু হিরোইন খেয়েছিলাম গাঁজার সাথে মিক্সচার করে, আর ফ্যান্সি। আপনি তো ভিক্ষা করেন নাকি? জি ভিক্ষা করি, ভিক্ষার টাকা আছে, কিন্তু 1,000 2,000 3,000 সময়তে 1,000 লাখ কপাল থাকলে, আর লাখ জুতার বাইরে থাকলে 500 শেষে হাতে মাথায়। আপনি যে তাকে নিয়ে গেছেন, এটা কি কাজটা ঠিক করেছেন? না, এটা খুব বুড়া করছি ভাইয়া, বহুত বুড়া করছি ভাইয়া, বহুত বুড়া। এতে বুড়া মানুষে করে না। পুলিশ এসে কথাবার্তা বলেছে, আমিও বলছি যে জি স্যার, নিশা পানি পান করি। বরে আমি বিক্রিটা করি নাই, বর আমার ভবের ঘাটটা দিয়েছিল। ছেলের নাম মোহাম্মদ আবুল হোসেন। ঠিকানাটা বলেন। প্রতিবন্ধী কথা কইতে জানে না, এই দাঁড়াটা উঁচু আছে। আমার বড় ভাই। আপনার বড় ভাই? জি, 4 জনের বড়। মানে 4 জনের বড়। আপনি কি কিরকম খোঁজাখুঁজি করছেন? জি, উনি আমার যেভাবে বলছে, ওই লোকটা, যে ল্যাংটা লোকটা, সেইভাবে আমরা সব জায়গায় খুঁজে আসছি, কোনো জায়গায় আমরা বাদ রাখি নেই। পোস্টার লাগায় দিয়ে আসছি, লোকেরা জানায় দিয়ে আসছি, তারা যদি দেখে বা ধরে রাখতে বলছি, ধরে ফোন দিতে বলছি, চারিদিকে লোক লাগায় খুঁজতেছি, খুঁজে এ পর্যন্ত পাইনি। উনি হয়তো, আমার একটা সন্দেহ কি, উনি হয়তো মানে কোনো জায়গায় হয়তো বা রাইখে আসছে কোনো চিপা চাপায়, আর একটা কিছু করছে, নাহলে তোর খুঁজে পাওয়ার কথা। আমার ভিতর লেগে না কান্দতে আছে, আমার ভিতর লেগে এমন কোন মানুষ নাই যে আমার ভিতর লেগে না কান্দতে আছে। আমরা ভর তোলাই গিয়েছি গান, সবাই কান্দে, ভর তোলার মাইস সবাই কান্দতে ওর লেগে। ওর মতন বলাই বাজানো হয় না, কেউ রাতের একটু সিজো গুজ্জা খাইবো না, দিলে বোধ একটু চা আর পান খাইবো, এই আর কোনো কিছু আদলে খায় না। আপনি বাজন ভর তোলা একটু তদন্ত করে যান। ছোটোর দিকে জানে কোনো জায়গায় যায় না, এই ঘুরিয়া বর্তলাই দেয়। বাইরে ফালাই দিয়ে আসছে তো, আবার জিগাইছি কি আরে নিয়ে গেলেন আমার ভিতরে, আমার গাড়ি 3 দিন ঠেলতে কইছি, ঠেলে নেই দেখে এলিগা আমার বুদ্ধে ঠেলে নেই দেখে এলিগা এই গুন্ডাই নিয়ে জানি চাইরে দেওয়া পড়ছে, জিত করে নিয়ে। বাজার ব্রিজ, কদমতলি, আপনার সদরঘাট, তারপরে গাবতলি, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছি। উনি বলছে যে আমরা ওই জায়গায় গেলে পাওয়া যাবে। তারপর আমরা অনেক খোঁজাখুঁজি করছি, আমরা 5টা দিন খোঁজাখুঁজি কোনো পাওয়া যায় না কোনো। আপনি বলে কতক্ষণ বলে কদমতলি, কতক্ষণ বলে সদরঘাট, কতক্ষণ বলে গাবতলি, আমরা সব জায়গায় আব্দুল্লাপুর বলে, আবার বলে কেরানীগঞ্জ, আবার কয় নতুন রাস্তা, আপনার ওই জায়গায় মাওয়ার যে নতুন সড়ক করছে ওই জায়গার কথা বলছে, ওই জায়গায় আমরা ঘুরছি, কিন্তু কোনো জায়গায় পাই নাই। তারপর সে আর একবার আমরা এসে জিজ্ঞেস করতেছি তাকে, আপনি তার কি জন্য ছাড়িয়ে দিয়েছেন, আমার গাড়ি ঠেলে নেওয়ার জন্য, এর জন্য আমি তারে জিদ দিয়ে ফালাই রেখেছি। আবার আর একবার বলে কি, আমি 6,000 টাকা বিক্রি করে আমি ফেন্সি ডিট খাইছি। এক একজনের এক এক কথা বলে। আবার আমাদের যে জিডি করছি, দারোগা স্যারে আসছিল, সেও জিজ্ঞেস করছে আপনি কি করছেন, তার কাছেও স্বীকার কাছে কি যে আমি ফেন্সি ডিট খাইছি বিক্রি করে।